বঙ্গভোটের প্রচার তুঙ্গে। ভোটে জিততে মরিয়া সব পক্ষই, আর প্রচার যত এগোচ্ছে ততই নানা জায়গা থেকে নানা ধরনের চাঞ্চল্যকর খবর উঠে আসছে। কোথাও কোথাও তো কোনো নেতা রীতিমতো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগকে ঘিরেও রীতিমতো চলছে চর্চা। আর এরই মাঝে নতুন একটি ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সেই ভিডিওতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসানকে। তাকে বলতে শোনা যাচ্ছে 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, 700টা ভোট 700টা তৃণমূলে পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। আপনি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন আরও ঠিক কি বললেন ওই নেতা। শুনবো ইমরান হাসানের বক্তব্য। 700টা ভোট 700টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা 100% সহমত পোষণ করছি। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, 4 তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাঁকড় থাকে। এই পাড়ায় দু একটা কাঁকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, 3বার কিন্তু আর ক্ষমা করা যায় না। কারণ বাবলুর কাছে অনেক হকি স্টিক আছে, কোদালের এলডি আছে, কার ভাগ্যে পড়বে তখন কিন্তু আমরা কাউকে কিছু করতে পারবো না। তাই অনুরোধ করে গেলাম, পাড়ায় গিয়ে চুপি চুপি বলবেন। আপনাদেরকে বলে গেলাম, এই পাড়ায় যতজন বাবলুর বিরোধী আছে প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। যদি পারেন আজকের পরে বাবলুর কাছে গিয়ে বলুন যে দাদা তোমার সাথে তৃণমূল কংগ্রেস করব। 700টা ভোট 700টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। তাই সকলের সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন কামনা করে আগামী দিনে এই বাবলুর বুথ থেকে 700 তৃণমূল পাবে। একটা যদি অন্য জায়গায় পড়েছে তার ঔষধ বাবলু দেবে, এটা আপনাদেরকে বলে গেলাম। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে সমস্ত মায়েরা আছে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে মমতাজ বেগমকে নিয়ে যাবেন। পঞ্চায়েত ভোটে যখন মমতাজ প্রার্থী হয়েছিল, এই সামনে রাস্তায় আমি ওকে প্রচারে নিয়ে গিয়েছিলাম, সেই রাস্তাটা আমরা ঢালাই করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে এই বুথে কাজ হয়নি। তাহলে কন্যাশ্রী দেবে দিদি, আজকে সবুজ সাথী দেবে দিদি, লক্ষ্মী ভান্ডার দেবে দিদি, বিনা পয়সায় রেশনের চাল দেবে দিদি, ICDS এ বিনা পয়সায় খাবার দেবে দিদি, প্রাইমারি দেবে দিদি। আর ভোটের বেলায় দিদির বিরুদ্ধে, এটা কিন্তু আমরা কোনোভাবে আর মানব না। তাই আপনাদের কাছে বলে গেলাম, আপনারা 29 তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠে শামীম আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। শুনলেন তো ইমরান হাসানের বক্তব্য। আর ইমরানের বক্তব্য শুনে অনেকেরই মনে হতে পারে যে কে এই বাবলু,
এক্ষেত্রে কেউ কেউ বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের নাম বাবলু। তবে কি সেই পঞ্চায়েত সদস্যের কথাই বলতে চেয়েছেন ইমরান? উঠেছে সেই প্রশ্ন, যদিও ইমরানের এই বক্তব্য নিয়ে শাসক দলের কেউ কোনো মন্তব্য করতে রাজি নয়। এদিকে ইমরান যে সমস্ত বক্তব্য রেখেছেন তার কড়া সমালোচনা করেছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা সুফল ঘাটু, শুনবো। দেখুন, মগরাহাট পশ্চিমে যে তৃণমূলের যুব নেতা নাম ইমরান হাসান, উনি যেভাবে ভোটারদের আতঙ্কিত করছেন, লাভার্থীদের আতঙ্কিত করছেন, বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, তৃণমূল করতেই হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না, বাড়ি নাকি ছাড়তে হবে, থাকা যাবে না, 2 মাস প্যাকেজ করে চলে যেতে হবে। এটা দক্ষিণ চব্বিশ পরগনা মগরা পশ্চিম নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদের বহরমপুর, ক্যানিং পূর্বের হাফিজুল ইসলাম উপপ্রধান। তো এটা দোষ দিয়ে কি লাভ হবে? যেমন বাঁশ হবে তেমন তার ঝাড়। কারণ বাঁশ যে আছে, বাঁশ তো নিজেই এভাবে হুমকি দিচ্ছে বিরোধীদের, এবং দেখা যাচ্ছে যে তার আগে কত মন্ত্রী, কত বড় বড় নেতারাও বলেছে। এখন বাঁশ যেটা বলে দেবে, ঝাড় সেগুলো বলবে। এটা আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ এরা দিশাহারা, এরা ক্ষমতা হারাবে। বঙ্গে ভোটের প্রচার তুঙ্গে, ভোট জিততে মরিয়া সব পক্ষই। আর প্রচার যত এগোচ্ছে তত নানা জায়গা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর খবর। কোথাও কোথাও তো আবার নেতা রীতিমতো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। আর সেই সমস্ত অভিযোগকে রীতিমতো ঘিরে চলছে চর্চা। এর মাঝে নতুন একটি ভাইরাল ভিডিওর সামনে। সেই ভিডিওতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসানকে। তাকে বলতে শোনা যাচ্ছে 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য কোনো জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। কি বলেছেন ওই নেতা, শুনবো। 700টা ভোট 700টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা 100% সহমত পোষণ করছি। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, 4 তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।